হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আজকে গঙ্গায় জল বেড়েছে প্রচণ্ড। ঠিক আছে, কতটা জল বেড়েছে আর কতটা ক্ষতি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রাস্তায় গিয়ে দেখা হবে। চলে এসেছি আমাদের জমিতে, আর কতটা জল বেরোছে সেটা দেখো। পাটগুলো দেখো বন্ধুরা। কি করে হাত কাটলো? তোমাকে কাটতে কে বলেছে হেসে দিয়ে? কতটা দেখুন। বাবাই, তুমি চটি পড়োনি? চটি পড়বে তো, তাহলে নাহলে পাট কাটা আছে, এগুলো সব ফুটে যাবে পায়ের মধ্যে, লাগবে। বাবা দেখে আসো কত পরিমাণে জল বেড়েছে। আর এদিকে পাটগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম ডুবে ডুবে গেছে। অনেক প্রচুর পাট আছে, ডুবে গেছে। জল কোথায়? সেই ঘাসগুলো রয়েছে লম্বা লম্বা, সেই ঘাসের ওইখানে মানে গঙ্গাটা ছিল। কতটা পরিমাণে জল বেড়েছে দেখো। আর এই যে আমাদের এগুলোও দেখাচ্ছি, এই যে আমাদের পটলের আমাদের গাছ, এই যে বেগুনের গাছ, এগুলো সব পটল, এগুলো সব বেগুন। এই দিক আমাদের বরবড়িটা কোথায় ছিল চিনি বাবা? এইটা না, এই যে এইখানটায় আমাদের বরবটি ছিল, পুরো ডুবে গেছে। আর এই যে পটল গাছের কাছেই চলে এসেছে জল, ডুবে যাবে প্রায় মনে হচ্ছে একটু বৃষ্টি দিলেই। আর এই যে আমাদের বেগুন গাছ। লঙ্কা গাছগুলো কই মা? ওই দিকে। আর এইগুলা যেন কি গাছ? এই যে এইগুলা ভেন্ডি। ভেন্ডিতে ফুল ফুটেছে দেখলাম তো, কোথায় গেল? এই তো, এই যে ভেন্ডি গাছে ফুল ফুটেছে এইখানে, ওইটাই। পটলও হয়েছে, এই যে আমাদের পটল হয়েছে, এখন সরু আছে, এখনো মোটা হতে বাকি আছে। কি গাছ বলছো? ভুট্টা কই গো? হ্যাঁ, ভুট্টা গাছেও এই দেখো বন্ধুরা, এটা সব ভুট্টা গাছ। এগুলো দেখো কতটা জল ঢুকে গেছে, অনেকটা ডুবে গেছে। আমাদের এখান থেকে নিয়ে এই যে আমাদের পটল, আর ওই পাশটা বেগুন আছে। বরবড়িটা এখানে ছিল, বরবড়িটা পটলের পাশেই ডুবে গেছে। আর এই যে কতটা বললাম তখনই, কতটা আমাদের পাট না, এটা লোকের, কিন্তু ডুবে গেছে। কত পরিমাণে জল বেড়েছে। আর কি বলবো বন্ধুরা, অনেক পাটের জাগ তো দেয়, মানে জলে পোষার জন্য রাখে, সে ভেসে ভেসে চলে গেছে। অনেকজনের ক্ষতি হয়েছে, অনেকজন লাভও হয়েছে। যারা ধরতে পেরেছে পাটের জাগ, তারা লাভ পেয়েছে, আর অনেকজনের ক্ষতি হয়েছে। দেখো আমাদেরও সব পটল হয়েছে। জল উঠেছে পটলের মধ্যে, আর একটু বৃষ্টি হলেই পটলগুলো সব ডুবে যাবে, তখন আর কিছু করা যাবে না। কতটা ক্ষতি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আমাদের শুয়োপোকায় একবার তো খেয়েই নিয়েছিল বরবটিগুলো, তাও আবার যাও বীজ ছিল, সেগুলো ডুবে গেছে। আর একটু জল হলেই আমাদের এগুলো সব ডুবে যাবে। কলা গাছটাও আমাদের, এখনো কলা হয়নি। আমার ছেলেও এসেছে, ও বলছে আমিও যাবো তোমাদের সাথে, ও এসছে। এই খড়ি, এগুলো বেগুনগুলো সব যেই গাছগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে এই পাশে রাখা হয়েছিল, সেগুলো আগুনে পোড়ানো হবে, ভাত রান্না হবে। সব তুলে নিচ্ছে, এগুলো শুকনো হবে, রান্না করা হবে।
এইগুলো এত, এই যে ভেন্ডি গাছ এগুলো দেখতে পাচ্ছ কীরকম পাতাগুলো হয়ে আছে, এগুলো সব শুয়োপোকাই খেয়েছে। আমি আমি একবার একটা ভিডিওতে ছেড়েছিলাম, দেখবেন বন্ধুরা, শুয়োপোকা কীরকমভাবে আমাদের ঘরের মধ্যেই ছিল, ঘরের মধ্যে কোনো উঠোনে কত পরিমাণে শুয়োপোকা হয়েছিল। আর এইবারে ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের জমিতে শেয়ার করব, জমিতে শুয়োপোকা কত ভেন্ডি গাছ বরবটি গাছ খেয়ে নিয়েছে, শেয়ার করবো বলেছিলাম। তো এই যে পাতাগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, সব শুয়োপোকা খেয়ে কি করেছে, সব গাছে শুয়োপোকাগুলো সব খেয়েছে। কত পরিমাণে ক্ষতি করেছে। বরবটি বলছি, সরি, বেগুন দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে। বেগুন গাছে কত ফুল ফুটেছিল সব শুয়োপোকায় খেয়ে নিয়েছে। শুয়োপোকায় ক্ষতি করেছে। গঙ্গার জল ঢুকছে, সেটাও ক্ষতি হচ্ছে, ক্ষতির পর ক্ষতি। এইদিকে তো বরবটি খেয়ে শেষ, যা আছে এবার পটলও শেষ হয়ে যাবে মনে হচ্ছে। আবার কি হয়, আর বৃষ্টি যদি না দেয় তাহলে হবে না কিছু, আর বৃষ্টি আবার হলে তো ব্যাস। আর এই যে সামনে চলেই এসে দেখতে পাচ্ছ কতটা তফাৎ, বেগুন গাছের এতে কতটা তফাৎ। এই যে এটা আমার হাজব্যান্ড, সবাই তো দেখেইছো, কাজ করছে। চান করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, গঙ্গা জলে চান করবে। ও পুকুর গঙ্গায় যদি একবার দেখতে পাই চান করার জন্য ব্যস্ত হয়ে থাকে, কখন বলো চান করব। আজকের ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে দিও বন্ধুরা। আজকের ভিডিওটা এতটাই, টাটা।